আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য চমৎকার একটা খাবার রেসিপি শেয়ার করেছি। 6 মাস বয়স থেকে চোখ বন্ধ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এই খাবারটা যেমন বাচ্চার দ্রুত শক্তি যোগাবে, ঠিক তেমনি বাচ্চার খাবারে হজমে সহায়তা করবে, তার পাশাপাশি বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করবে। বাচ্চাদের জন্য খাবারটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং ঝটপট হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমি যে ঘরে যে চালের ভাত খাই সেখানে আমি 1 মুঠ চাল নিয়েছি, যদিও আমরা মোটা চাল খাই। আর এটা খুবই পুষ্টিকর একটা চাল, আর এই চাল বাচ্চা থেকে বড় সবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এরপরে কিন্তু আমি ডালের জন্য মুগ ডালটা ব্যবহার করেছি। মুগ ডাল কিন্তু আপনি 6 মাস থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এখানে নিয়েছি আমি মুরগির বুকের মাংস। তো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যেন বাচ্চাকে খুব সহজেই খাওয়ানো যায়। আর এখানে কিন্তু আমি যে চাল আর ডাল ধুয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি। রান্নার আগে যদি ভিজানোর সময় থাকে হাতে, তাহলে কিন্তু রান্নাটা হতে বেশ একটা সময় লাগবে না। তো যাই হোক, এখানে আপনারা যদি 6 মাসের বাচ্চাকে খাওয়াতে চান, সেক্ষেত্রে শুধু চাল ডাল আর আলু দিয়ে খুব সুন্দর একটা খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারেন। মুরগির মাংস না দেওয়া ভালো, তবে 7 মাস বয়স থেকে চাইলে আপনি আপনার বাচ্চাকে এভাবে চাল ডাল আলু এবং মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে একটা খাবার তৈরি করে খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটির এখানেই শেষ নয়। আমি আশা রাখছি কেয়ারিং মায়েরা কখনোই অল্প একটু তথ্য জেনে তারা চলে যান না, তারা চান পুরো তথ্যটা ভালোভাবে জানতে, বাচ্চার খাবারটা কিভাবে তৈরি করা হয়েছে সেই সম্পর্কে ধারণা নিয়ে। যেহেতু ছোট্ট একটা ভিডিও শেয়ার করা হয়েছে, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি মশলার জন্য একটু আদা কুচি ব্যবহার করেছি এবং সেই সাথে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি অন্য কোনো ঝাঁঝালো মশলা ব্যবহার করব না, কারণ এই খাবারটা যদি 7 মাস বা 8 মাস বয়সে বাচ্চাকে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো ঝাঁঝালো মশলা ব্যবহার না করাই ভালো। তবে চাইলে একটু সুন্দর ফ্লেভারের জন্য জিরা গুঁড়ো করে দিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর যেহেতু হাতে স্বল্প সময় ছিল, এই কারণে প্রেসার কুকারে দিয়ে আমি আসলে চেয়েছি যে খাবারটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে কিন্তু আমি অন্য একটা পাত্রে করে বাচ্চার যে খাবারটা তৈরি করেছি, অর্থাৎ খিচুড়িটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। মিক্সারে দিয়ে মিহি একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর সিদ্ধ করা যে পানিটুকু, সেই পানির ভিতরে পিউরিটা দিয়ে এখন আবারও ভালো করে জাল করে নিব। প্রিয় দর্শক, আপনার হাতে সময় কম থাকলে এভাবে ঝটপট করে কিন্তু বাচ্চার খাবারটা তৈরি করে দিতে পারেন। আর যদি সময় থাকে তাহলে ঘুটনির সাহায্যে ঘুটে সময় নিয়ে খাবারটা রান্না করে দিতে পারেন। যেহেতু আমরা ব্যস্ত মায়েরা, আমাদের সংসারে অনেক কাজ থাকে, তাই চেষ্টা করেছি যেন খাবারটা খুবই অল্প সময় এবং ঝটপটভাবে রান্না করে নিতে। আর প্রিয় দর্শক, এখানে আমি খাবার রান্নার শেষে সামান্য একটু ঘি ব্যবহার করেছি। এতে যেহেতু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তাছাড়া আমি রান্নার শুরুতে কোনো রকম তেল ব্যবহার করিনি। আর এভাবে চাইলে 8 মাস বয়স থেকে আপনি আপনার বাচ্চার খাবারে সামান্য পরিমাণ ঘি দিয়ে খাওয়াতেই পারেন। তো বয়স ভেদে কিন্তু বাচ্চার খাবার তৈরি করা হয়, আর অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখতে হয়, বিশেষ করে আমরা যারা ভিডিও তৈরি করি। আর এই তো দেখতে পাচ্ছেন, ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন ও স্মৃতিশক্তি দুই বাড়াতে কাজ করে। তো চেষ্টা করবেন একটু ঘি রেখে ঘি দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াতে। আর এত সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে, এই খাবারটা কিন্তু আপনি 6 মাস 7 মাসের বাচ্চারা খুব সহজে চোখ বন্ধ করে খেয়ে নেবে, এবং এটা কিন্তু সহজেই হজমযোগ্য একটি খাবার। আর এই খাবারটা কিন্তু ইনস্ট্যান্ট বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগাবে, যেহেতু ভাতের চাল আলু দুটোই ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি ডাল রয়েছে এবং মুরগির মাংস রয়েছে। আর মুগ ডাল তো বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। দেখা যায় বাচ্চার কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে মুগ ডাল দিয়ে যদি খাবার খাওয়ান, সেক্ষেত্রে বাচ্চার আসলে কোষ্ঠকাঠিন্য সমস্যাও চলে যায়। তো এই তো
এত সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে, আর বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবে। আর বলতে পারেন এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা চমৎকার খিচুড়ি রেসিপি। এই খাবারটা তৈরি করে আপনারা বাচ্চাকে দুপুরে, বিকালে, রাতের যে কোনো বেলাতেই খাওয়াতে পারেন, এমনকি 2 বেলাও করেও খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।